যাকাত আল্লাহ পাক এই জন্য ফরজ করেছে যাতে করে সমাজের মধ্যে ধনী এবং গরিবের সাম্য বজায় থাকে। এটা গরিবের হক। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারপরেও যাকাত দিচ্ছে না, এদের সম্পত্তিগুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিন গলাবেন, মানে ধাতুতে পরিণত করে গলাবেন, গলিয়ে কপালে, গালে, পিঠে, চেহারায় লেপটে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। সূরা তাওবা পড়ে দেখেন, সূরা তাওবার মধ্যে এটা আছে। সম্পত্তি গলানো হবে, গলে একটা সোনা, তামা, ব্রোঞ্জ এগুলো গলালে কেমন হবে? এগুলো উত্তপ্ত করে যদি গায়ে লাগিয়ে দেওয়া হয় কেমন শাস্তি হবে? বলা হবে এটাই সেই তোমার সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে, আজকে এটা আযাব ভোগ করো। নাউজুবিল্লাহ। এটা সমাজের সাম্য বজায় রাখে, গরিব আর ধনীর মধ্যে একটা ব্যালেন্স বজায় রাখে। এটা গরিবের হক। যখন আমরা যাকাত দিব না, গরিব মানুষের মাথাপিছু যে মানটা আছে জীবনযাত্রা, এটা আরো কমে যাবে। এটাতে শুধুমাত্র একটা রাষ্ট্রেরই উপকার হয় না, ব্যক্তি পর্যায়ে উপকার হয়। যখন ব্যক্তি পর্যায়ে যাকাত চলে যাবে সবার হাতে হাতে, দেখবেন আজকে যে খেতে পারছে না সে কালকে দুবেলা খেতে পারবে ইনশাআল্লাহ। আর অনেক মুসলিম আছি আমরা যারা সালাত পড়ি যাকাত দেই না, আছি না? যাকাতকে আমরা ফরজই মনে করি না। যদি বলা হয় ইসলামের 5টা পিলার বলেন, বলবে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত সবচেয়ে শেষে, তাই না? যাকাতকে পাঠাইছে সবচেয়ে শেষে, অথচ আল্লাহ বলেছেন কালিমা, তারপরে সালাত, তারপরে যাকাত, তারপরে সওম, তারপরে হজ। যাকাতকে গুরুত্ব দিন, এটা ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। যাকাতের উপরে আল্লামা তকি উসমানী শাইখের একটা বই আছে, এই বইটা পড়তে পারেন, অত্যন্ত চমৎকার। যাকাত নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং যাকাত কিভাবে মানবতার উপকার করবে এটা বলা আছে। আজকে এটা টপিক না, আমি না হলে অনেক লম্বা কথা বলতে পারতাম। আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে সওমের কথা বলেছেন, সওম ইনশাআল্লাহ সামনে আসবে, আমরা সবাই রাখবো। আল্লাহ পাক আমাদের সবাইকে 30টা সওম, পুরো মাস সওম রাখার তৌফিক দান করুন, আমিন। এবং সওমটা শুধু না খেয়ে থাকার, পিপাসার্ত থাকার নাম নয়, বরং আল্লাহ পাকের যাবতীয় নিষেধ ছেড়ে দেওয়ার নাম কিন্তু সওম। এটা একটা হিজরত, মানে আল্লাহ পাক যত বিষয় নিষেধ করেছেন এগুলোকে ছেড়ে দেওয়ার নাম কিন্তু রোজা বা সওম। শুধু না খেয়ে থাকার নাম সওম নয়। না খেয়ে থেকে কেউ যদি গালি দেয়, গীবত করে, সুদ খায়, জিনা করে, তার কি রোজা হবে? হবে না। আল্লাহ পাকের নিষেধগুলো বর্জন করলে পরে রোজা হবে ইনশাআল্লাহ। এর উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। উদ্দেশ্যটা কি? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাকের নিষেধ না ছাড়লে কি কেউ তাকওয়া অবলম্বন করতে পারবে? অতএব সিয়ামের মূল উদ্দেশ্য কি? তাকওয়া অবলম্বন করা, আল্লাহ পাকের যাবতীয় নিষেধগুলোকে বর্জন করা। আল্লাহ পাক আমাদেরকে সিয়াম রাখার মতো রাখার তৌফিক দান করুন। রমজান মাসে আমরা ইফতার করাবো বেশি বেশি ইনশাআল্লাহ। বেশি বেশি মানুষকে ইফতার করাবেন, বেশি বেশি নফল দান সাদাকা করবেন, যাকাতগুলো দিয়ে দিবেন। রমজান মাসে কিয়ামুল লাইল করবেন, তারাবির নামাজ সুন্দর করে লম্বা করে পড়বেন। রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না। আমরা যে কাজগুলো করি ঝগড়াটা বেশি করি। কোয়ালিটি দেখবেন আল্লাহ, কোয়ালিটি, কোয়ান্টিটি না। নামাজটা কেমন কোয়ালিটি সম্পন্ন ছিল। এবং এই রমজান মাসে সবচেয়ে বেস্ট নেয়ামা হচ্ছে কোরআন। এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই কোরআনকে সময় দিতে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, রমজান মাসে শিখতে হবে। যারা জানেন তারা খতম দিবেন, তেলাওয়াত করবেন, খতম দিবেন। যারা আরো ভালো জানেন তারা গবেষণা করবেন, পুরো কোরআনটা গবেষণা করবেন। পারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবার আগে আমাকে, অতঃপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এবং দ্বীনের জন্য তালিম করবেন, ইমানের আলোচনা করবেন, মসজিদে দার্স দিবেন, ইফতার করাবেন, গরিবদেরকে সাদাকা করবেন, ওশর দিবেন, ফিতরা আদায় করবেন। রমজান মাসটাকে একটা ইসলামের ইবাদতের সংস্কৃতি বানিয়ে ফেলবেন। রমজানের প্রতিটা মোমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা। ইফতার একসাথে করবেন, বাসায় সবাই একসাথে ইফতার করবেন। একটা কমিউনিটি, একটা মানে কি বলবো, ইসলামের উৎসব যেন বিরাজ করে। পরিবারের ছোটরা দেখবে যে রমজানে আমরা সবাই একসাথে ইফতার করি। একটা বড় থাল কিনবেন বাসায়, এই বড় থালে খাওয়া কিন্তু সুন্নাত। একটা বড় থাল যেখানে পরিবারের সবাই সদস্য মিলে খাবেন। বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চারা দেখে দেখে বড় হবে যে আমরা রমজান মাসে বাবা মা সবার সাথে বসে খেয়েছি এভাবে। ওদেরকে হাদিয়া দিবেন, রোজা রাখলে উৎসাহিত করবেন, রোজা রাখলে গিফট দিবেন, হাদিয়া দিবেন। যে আম্মু তোমার বয়স যদিও রোজা ফরজ হয় নাই, রাখার চেষ্টা করো, যদি রাখতে পারো তাহলে আমি তোমাকে একটা গিফট কিনে দেবো। রাখতে উৎসাহিত করেন, দেখবেন ইনশাআল্লাহ এই চর্চাগুলো পরবর্তীতে ওদের মধ্যে তাকওয়া নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমাদের মনে আছে আমরা যখন ছোট, রোজা ফরজ হয় নাই, আমাদেরকে এভাবে বকশিস দেওয়া হতো, রোজার একটা 10 টাকা দেওয়া হবে। তখন অবশ্য 10 টাকার মান এখনকার 100 টাকার চেয়ে বেশি ছিল। আর আপনার টাকার মান দিন দিন কমবেই, কারণ ইসলামিক কারেন্সি যারা বোঝে না তারা এগুলোর সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে। বাট আমরা জানি যে একটা সভ্যতা মানুষের সম্পদ চুষে খাচ্ছে এবং ডে বাই ডে এটা হতেই থাকবে। যাই হোক, ওই টপিকে আর গেলাম না। তো আমাদেরকে পুরস্কৃত করা হতো এভাবে, উৎসাহিত বোধ করতাম। কয়টা রেখেছি? 7টা।
তারপরের বছর 10টা, তারপরের বছর 15টা, এভাবে করতে করতে দেখবেন আপনার বাচ্চা রোজা রাখা শিখে যাবে। এবং সওম রাখলে শরীরের কোনো ক্ষতি নাই উপকার ছাড়া। ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নেই উপকার ছাড়া। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা খেতে পারে না ওদের ফিলিংসটা আপনি বুঝতে পারবেন। আপনিও বুঝতে পারবেন যে না খেয়ে থাকা এটা কেমন। আল্লাহ পাক যে খাওয়াচ্ছেন আমাকে, এটা কত বড় নিয়ামত ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিক এবং রমজানের 30টা সওম পুরো মাস রমজানের যাবতীয় কাজের সাথে আদায় করার তৌফিক এনায়েত করুন, আমিন। আর সম্ভব হলে রমজান মাসে উমরা করবেন, সম্ভব হলে রমজান মাসে উমরা করতে পারেন। এটা খুব বড় একটা ইবাদত এবং এটাতে যে নববী রুহানি একটা স্বাদ পাবেন, এটা কিন্তু বলে বোঝাতে পারবো না আমি, আপনি করলে পরে বুঝতে পারবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন সবাইকে, আল্লাহুম্মা আমিন। এরপরে আছে সামর্থ্য হলে হজের কথা। আলহাজ টাইটেলের জন্য নয়, মানুষ আমাকে আলহাজ বলবে, হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য হজ, আমাকে হাজি সাহেব বলবে, এই জন্য হজ নয়। হজ করতে যাবেন ইব্রাহিমী চেতনা শিখতে। হজের কাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদের চেতনা আছে। আরাফার মাঠে আপনি কিয়ামতের মাঠকে ফিল করবেন, সাই করবেন, তখন হাজরা আলাইহিস সালামের সেই কষ্ট ফিল করবেন। প্রত্যেকটা কাজের পিছনের ঘটনা কি এটা আপনাকে ফিল করতে হবে। পাথর মারবেন, নাস্তিকরা এগুলো নিয়ে মজা করে না, ঠাট্টা মশকরা করে। সন্তানকে জবাই করার যে হুকুমটা ছিল সেখানে শয়তান ধোঁকা দিচ্ছিল না? শয়তান যে প্রত্যেকটা কাজে আমাদেরকে বিভ্রান্ত করে, এই চেতনাটা ওখানে জাগ্রত হয়। প্রত্যেকটা কাজ আমাদের বাহ্যিকভাবে দেখলে হবে না, এর পিছনে ভিতরে একটা আধ্যাত্মিকতা থাকে, রুহানিয়াত থাকে। ওইটা বুঝতে পারলে ইসলাম বোঝা যাবে ইনশাআল্লাহ। তো হজের প্রতিটা কাজ আপনি দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, হাজরা আলাইহিস সালামের আত্মত্যাগ, ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা, কিয়ামতের মাঠ, দোয়া কবুলের মাঠ, তাওয়াফ, এই প্রত্যেকটা বিষয় আপনার ক্ষুদ্রত্ব, আল্লাহর বিশালত্ব, এগুলো আপনাকে বুঝিয়ে দিবে। শুধু আলহাজ টাইটেলের জন্য নয়, বরং আল্লাহর কাছে আত্মসমর্পণ করার জন্য, প্রকৃত ইসলাম বোঝার জন্য হজ করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন এবং দোয়া করে আল্লাহ পাক সবাইকে জীবনে অন্তত একটাবার জন্য হজ করার তৌফিক দান করেন, আমিন। এটা প্রথম প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন তিনি করছেন, কোন ব্যক্তি? ওই যে ধবধবা সাদা জামা পরা ব্যক্তি, মনে আছে না ভুলে গেছেন? সে কোথায় বসে আছে? হ্যাঁ, সামনে, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে, হাত কোথায়? উরুর উপরে। ওস্তাদের সামনে বসার আদব এটা, ওস্তাদের সামনে বসার আদব। দ্বিতীয় প্রশ্ন করছে, ও এবার সেই ব্যক্তি বলছে সাদাক্ত, আপনি সত্য বলেছেন। এবার পাশে ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ফাআজিবনা লাহু, আমরা অবাক হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজেই প্রশ্ন করলো, নিজেই আবার সত্যায়ন করছে। কে এই ব্যক্তি? কারণ যে প্রশ্ন করে সে কি সত্যায়ন করতে পারে? আপনি জানতে এসেছেন, একটা বিষয় জানতে এসেছেন, উত্তর পেলেন, আপনি নিজেই বলছেন হ্যাঁ আপনি সত্য বলেছেন, তার মানে আপনি আগে থেকে জানেন, তাই না? এবার দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে প্রথমত এক আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনের প্রতি। 6 নাম্বার, ওয়া আন তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি, এবং তুমি ঈমান আনবে, বিশ্বাস করবে তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টা বিষয়ের প্রতি মনে বিশ্বাস করবে, মুখে স্বীকার করবে এবং কাজে বাস্তবায়ন করবে, এর নাম হচ্ছে ঈমান। মনে থাকবে? কয়টা বিষয়? 6টা। এখানে একটা কথা আমি বলি, আগেও বলেছি আবার বলছি, এই 6টা বিষয় গায়েবের বিষয়। এগুলোকে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না। পারবেন? পারবেন না। পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে ল্যাবরেটরিতে বসে কি আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, পরকাল পরীক্ষা করা যায়? যায় না। এগুলো কিসের বিষয়? গায়েবের বিষয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি কারা? যারা গায়েবে বিশ্বাস করে, এদের জন্যই হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তো ঈমানের 6 পিলারকে 3টা কাজ করতে হবে, মনে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কাজে বাস্তবায়ন। যারা শুধু বিশ্বাসটাকেই সবকিছু মনে করে, এদেরকে বলা হয় মুরজিয়া বা শৈথিল্যবাদী। আর যারা কাজ করতে গেলেই পান থেকে চুন খসলেই কাউকে কাফের বলে ফেলে, এদেরকে বলা হয় খাওয়ারেজ বা খারেজি। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে মাঝখানে। ঈমানের বেইজ হচ্ছে দুটো জিনিস, মনে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি। কাজে বাস্তবায়ন হচ্ছে ফুরু বা শাখা। কাজ করতে গিয়ে যদি আপনার ভুল হয়, কবিরা গুনাহ করে ফেলেন, আপনি কাফের হবেন না, বরং ফাসেক বা জালেম হতে পারেন।
এবং কবিরা গুনাহ করে ফেললেই কাউকে হত্যা করা জায়েজ নাই, তার তওবার দরজা কি আছে? খোলা আছে। এই হলো ঈমান। তারপরে তিনি আবার প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কথা বুঝতে পারছেন? খুব ডিফিকাল্ট, কথাটা বলা সহজ, আমল করা খুব ডিফিকাল্ট। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ওয়া ইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনসিয়াসনেসের নাম হচ্ছে ইহসান, আত্মশুদ্ধি, আল্লাহ কনসিয়াসনেস। যদি কারোর মধ্যে ইহসান থাকে সে কি পাপ করতে পারবে? সে কেউ যদি ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন প্রত্যেকটা কাজে, ইবাদতে, ব্যবসায়, মুআমালাতে, সামাজিক বিষয়ে, চাকরি বাকরি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, প্রত্যেকটা বিষয়ে যদি কেউ মনে করে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে কি কারো পক্ষে পাপ করা সম্ভব? এই চেতনাটা আল্লাহ পাক জাগ্রত করতে বলেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলে, আকীদায়, মুআমালাতে ইহসান দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এই ইহসানের সাথে একটা শব্দ সম্পর্কিত, এর নাম হচ্ছে তাকওয়া। একটা আপনাদের এখানে সি বিচ আছে না? ধরেন একটা সি বিচের মধ্যে কিছু কাচের টুকরা ফেলে দেওয়া হয়েছে, ছোট্ট একটা জায়গায় সৈকতে কাচের কিছু টুকরা ফেলে দেওয়া হয়েছে। আপনাকে বলা হলো এর উপরে হাঁটেন। এখন আপনি কিভাবে হাঁটবেন? নর্মালি হাঁটবেন না পাগুলো ফেলে ফেলে খুব কেয়ারফুলি হাঁটবেন? এই হাঁটাটা হচ্ছে তাকওয়া। এই হাঁটাটার এক্সাম্পল হচ্ছে তাকওয়া। মানে এই কাচের টুকরাগুলো হচ্ছে গোনা, শয়তানের ট্র্যাপ, ফাসাকি, জুলুম, অন্যায়, অত্যাচার, পাপ। এখান থেকে বেঁচে বেঁচে আপনাকে পা ফেলতে হবে, এর নাম তাকওয়া। আর কখন ফেলা সম্ভব হবে? যখন আমি ফিল করবো আল্লাহ আমাকে দেখছেন। এই কনসিয়াসনেস না থাকলে এটা হবে না। টেবিলের তল দিয়ে আপনি ঘুষ দিচ্ছেন, যে নিচ্ছে সে যদি ওই সময় চিন্তা করে আল্লাহ আমাকে দেখছেন, নিতে পারবে? ব্যবসা করছেন, মাপে ওজন কেউ দেখছে না, কাস্টমার দেখে নাই, আপনিই দেখছেন, বুঝতে পারছেন। আপনি যদি ওই সময় চিন্তা করেন যে আল্লাহ আমাকে দেখছেন, এ দেখে নাই, আপনি কম দিতে পারবেন? পারবেন না। বোনের সম্পত্তি আপনি সিস্টেম করে নিতে পারেন, বোন শিক্ষিত না, বোঝে না, আপনি চিন্তা করছেন আল্লাহ তো আমাকে দেখছেন, পারবেন নিতে? প্রতিটা কাজ যদি এতটুকু মানুষ ফিল করে যে আল্লাহ আমাকে দেখছেন, আপনি পারবেন না করতে। এরপরেও যদি পাপ হয়ে যায়, দেন তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ পাক সবাইকে তাকওয়া অবলম্বন করে তৌফিক এনায়েত করুন। এটা 3 নম্বর প্রশ্ন ছিল। 4 নম্বর ছিল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান। প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না। মানে এই বিষয়ের চূড়ান্ত জ্ঞান আল্লাহ ছাড়া কারো জানা নাই। কবে, কোন সালে, কোন ডেটে, কি বারে কিয়ামত হবে কেউ বলতে পারবে? কেউ পারবে না। প্রশ্ন করলেন এই ব্যক্তি, এবং 4টা মৌলিক প্রশ্নের একটা তিনি করলেন, কিয়ামত কবে হবে। 4টা মৌলিক প্রশ্নের একটা হচ্ছে কিয়ামত কবে হবে। তাহলে কিয়ামত সম্পর্কে সচেতনতা, এটা আসলে নিছক কোনো জ্ঞান নয়, তাই না? কিয়ামত সম্পর্কে সচেতনতা এটা কিন্তু অহেতুক কোনো জ্ঞান চর্চা নয়, বরং 4টা মৌলিক প্রশ্নের একটা করা হয়েছে, কিয়ামত কবে হবে। যদি আপনি সবগুলোকে ভাগ করেন, 25% হচ্ছে এই প্রশ্নটা। কথা বুঝতে পারছেন? এটা 25%। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি না, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। তারপরে তিনি আবার প্রশ্ন করলেন, ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাদেরকে কিয়ামতের কিছু আলামত বলে দিন। আবার প্রশ্ন করার কি দরকার ছিল, যখন নবীজি বললেন আমি জানি না? যদি বিষয়টা গুরুত্বপূর্ণ নাই হয়ে থাকে, যদি বিষয়টা গুরুত্বপূর্ণ না হয়ে থাকে, আবার কাউন্টার প্রশ্ন করার কি দরকার ছিল? তিনি আবার প্রশ্ন করলেন, তাহলে আলামত বলে দিন। এবার নবীজি বলছেন 2টো আলামত। কয়টা বলছেন এই হাদিসে? 2টো। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। মানে একবার ব্যাখ্যা করেছি, সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ডটা উল্টে যাবে, হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে। মানুষ হালালকে হারাম করবে, হারামকে হালাল করবে, ন্যায়কে অন্যায় বানাবে, অন্যায়কে ন্যায় বানাবে, সত্যকে মিথ্যা বানাবে, মিথ্যাকে সত্য বানাবে, মানদণ্ড উল্টে যাবে, এবং এগুলো পরোয়া করবে না মানুষ। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যিকার অর্থেই দাসী মনিবকে জন্ম দিতে পারে। এটা জলজান্ত এক্সাম্পল এখনকার সিঙ্গাপুর। ফ্যামিনিস্ট রেভলিউশনের কারণে এবং সুদের কারণে এমন একটা অবস্থা মুখোমুখি হয়েছে বিশ্ব, যে অনেক ক্ষেত্রে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাচ্ছে না, ফুরসত নাই।
এবং সন্তান জন্ম দেওয়াটাকে তারা এখন পিছিয়ে পড়া বলছে অনেক কান্ট্রিতেই। শেষে কি হয়, দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয়, দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয় এবং তাদের গর্ভটাকে ভাড়া নেওয়া হয়। এই গর্ভের মধ্যে স্পার্ম ইনজেক্ট করা হয়, জাইগোট গঠন করে বাচ্চা কনসেপ্ট করে। কথা কি বুঝতে পারছেন? গর্ভ ভাড়া নিয়েছে, নিয়ে তার শুক্রাণু সেখানে পুশ করেছে। 9 মাস এখানে বাচ্চাটা বড় হবে। এই 9 মাস এই দরিদ্র মেয়েটাকে অনেক খাওয়ানো হবে, পড়ানো হবে, সুন্দর সুন্দর কাপড় দেওয়া হবে, ভালো মন্দ খাওয়ানো হবে, কারণ ওই সন্তানটার ভালোর জন্য। এবার যখন বাচ্চাটা প্রসব হয়ে যাবে, বাচ্চাটা সে রিলিজ, সে খালাস, ও ডলার নিয়ে চলে যাবে। সন্তান জন্ম দেওয়ার বিনিময়ে $10,000, $20,000, $50,000, এই যে গর্ভ ভাড়া নেওয়া হয়েছে। এই যে বাচ্চাটা হলো, এই বাচ্চাটাকে আর মালিকের, দাসী তার মনিবকে জন্ম দিল। হাদিস বাস্তব। এই ব্যাখ্যাটা আজকে থেকে 1400 বছর আগে করা সম্ভব ছিল না। কথা বুঝতে পারছেন না? এই ব্যাখ্যাটা এখনকার বিশ্বে আপনি করতে পারবেন। এই জন্য কোরআন সুন্নাহকে নিয়ে খালি লিটারালি পড়লে হবে না, যুগের সাথে মেলাতে তো হবে। যুগের সাথে যদি আমি না মেলাই, তাহলে কোরআন সুন্নাহকে দিয়ে যুগ জিজ্ঞাসার জবাব বের করতে পারবো না। এই ব্যাখ্যাটা আপনি আজকে থেকে 100 বছর আগে করতে পারতেন না, কিন্তু এখন পারবেন। সত্যিকার অর্থেই দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে এখন এই বিশ্বে। নবী যেটা বলেছিলেন, আনতালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে। আরেকটা বলেছিলেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তুমি দেখবে সমাজের, মাইন্ড করবেন না, যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর, রাখাল শ্রেণীর, নগ্ন পদের, খালি পায়ের, নগ্ন গায়ের, মানে গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, এমন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, ফান্তাজির সাআ, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। বিগত 200 বছরে বিশ্ব দেখে নাই এত হাইলি টলেস্ট বিল্ডিং এর প্রতিযোগিতা। অমুকের 100 তলা তো অমুকের 200, অমুকের 200 তো অমুকের 300। এটা সমাজ থেকে শুরু করে রাষ্ট্র, বিশ্ব সব জায়গায় এই দৃশ্য দেখা যাচ্ছে। সমাজে দেখেন কিছু মানুষ ছিল যাদের টাকা পয়সা ছিল না, আজকে দেখবেন বিল্ডিং তুলছে 10 তলা, 20 তলা, 50 তলা। অনেক রাষ্ট্র ছিল, ওই যে বেদুইন রাষ্ট্র ছিল, মধ্যপ্রাচ্যের দিকে তাকাবেন, আগে জামা পরার টাকা ছিল না, ব্ল্যাক গোল্ড পেয়েছে, তেল উঠাইছে আর খাইছে। উঠাইছে আর খাইছে না, উঠাইছে আর আমেরিকাকে দিছে, তেল তুলছে আর আমেরিকাকে দিছে, দিয়ে ডলার নিছে, নিয়ে উঁচু উঁচু বিল্ডিং, তোমার 100 আমার 110, এবং এটা গর্বের বিষয় ওদের কাছে এখন। এই দৃশ্যের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, একটা কমন প্রশ্ন করি এখন, যে ব্যক্তির টাকা নাই সে কেমন করে বিল্ডিং তুলবে? এই উত্তরটা দেওয়ার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই। উত্তর খুব সহজ। একজন ব্যক্তির টাকা নাই, সে কিভাবে 20 তলা বিল্ডিং করতে পারে? উত্তর দেন, কিভাবে বলেন? শুধু অবৈধভাবেই নয়, অবৈধভাবে তো একটা অপশন আছেই। কিভাবে? এক্স্যাক্টলি, সুদের মাধ্যমে। সুদ ছাড়া অন্য কোনো অপশন নাই। এবং আমি এখন যে ফ্ল্যাটে ভাড়া আছি, মনে করেন যেই ফ্ল্যাটে ভাড়া আছে সেই ফ্ল্যাটের ভাড়ার টাকা আমি যে দিচ্ছি, এই যে ফ্ল্যাট মালিকরা যে ভাড়াটিয়াদের কাছ থেকে প্রতি মাসে ভাড়া তুলে এই ভাড়ার টাকা থেকে লোন শোধ করছেন ব্যাংকের, এখন আমি সুদ খাচ্ছি না? আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। তাহলে আমার টাকা দিয়ে সে সুদের ঋণ পরিশোধ করছে। এটা সেই যুগ যেই যুগে একটা মানুষও সুদ থেকে বাঁচতে পারবে না, ইল্লা মাশাআল্লাহ। বাঁচতে পারবে কারা? ওই যে ছোট্টখাটো দ্বীপে যারা বাস করে, সোসাইটির সাথে কোনো সম্পর্ক নাই, ওরা হয়তো পারতে পারে। নাগরিক জীবনে কেউ সুদ থেকে বাঁচতে পারবে না। এই যুগের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন। একটা যুগ আসবে যখন সমাজের প্রায় প্রতিটা মানুষ সুদ খাবে, যে খাবে না তার গায়েও এসে সুদের ধুলা লাগবে। এটা সেই যুগ। অনলি রিবার মধ্যে, সুদের লোনের মধ্য দিয়ে সম্ভব নগ্ন পদের মানুষের বিল্ডিং নির্মাণ করা, অন্য কোনো অপশন নাই। আরেকটা অপশন হচ্ছে দুর্নীতি করা এবং মানুষের টাকা পয়সা মেরে খাওয়া, অবৈধ পথে। ন্যায় পথে কোটি কোটি টাকা জমিয়ে পরে এটা করা কোয়াইট ইম্পসিবল, সো ভেরি ডিফিকাল্ট। এটা সম্ভব না। এই যুগের কথা নবীজি বলে গেছেন এই হাদিসের মধ্যে, যেখানে মাত্র 2টা আলামত বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে এটা, যখন তুমি দেখবে নগ্ন পদের, নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে না, বরং নির্মাণের প্রতিযোগিতা করছে। ভাষাটা বোঝেন, নির্মাণ করছে না, নির্মাণের প্রতিযোগিতা করছে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন ব্যাখ্যা কি। এই হলো হাদিস। এবার সেই ব্যক্তি উঠে চলে গেল এবং ওমর ইবনুল খাত্তাব তিনি বলছেন, ফালাবিসনা মালিয়ান, আমরা চুপ করে বসে থাকলাম, যেন আমাদের মাথার উপরে কাক বসে আছে, পাখি বসে আছে, চুপ করে। নবীজি কোনো কথা বলছেন না, সাহাবীরা কোনো কথা বলছেন না। সেই ব্যক্তি উঠে চলে গেল। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, ইয়া ওমর, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, আতাদরি মান সাইল, তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল?
যে সে প্রশ্ন করলো 4টা 5টা, তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু জিবরিল, সেই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তো তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন ইসলাম শেখাতে। তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাতে। তাহলে দ্বীনের মৌলিক প্রশ্ন কয়টা পেলাম? ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। এই একটা হাদিস যথেষ্ট আমাদের হেদায়েতের জন্য। প্রথম কথা হচ্ছে যে রমাদান মাস আসার আগেই একটা মানসিক প্রিপারেশন নিতে হবে। রমাদান মাস আসছে, এই মাসটা আবার গুনাহ মাফের একটা সুযোগ, আল্লাহর নৈকট্য পাওয়ার একটা মাধ্যম। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস নাই। তাই বছরে যা করেছি এখন থেকে খাস তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমাদান মাসের রোজাগুলো রাখার তৌফিক দান করেন। প্রথম একটা প্রিপারেশন যে আমি এই একটা মাস কিভাবে কাটাবো। আমার ঘুম, খাওয়া দাওয়া, পড়াশোনা, ইবাদত, জিকির আজকার, ব্যবসা, এগুলোর মধ্যে একটা সময়ের ব্যালেন্স করতে হবে। রমাদান মাস আসার আগেই সরফে সালেহিন তারা কি করতেন? তারা দুনিয়ার কাজগুলোকে কমিয়ে ফেলতেন। রমাদান মাস আসার আগেই চেষ্টা করা উচিত এক মাসের দুনিয়াবি যে ব্যস্ততা এটাকে কমায় ফেলা। এর জন্যে যদি সম্ভব হয় বড় বড় বাজারগুলো আগে করে ফেলা উচিত, যাতে এক মাস আপনাকে দুনিয়াবি কাজের জন্য খুব বেশি ব্যস্ত হতে না। রমাদান নষ্ট করে দেয় আমাদের দুনিয়াবি ব্যস্ততা, আর লাইলাতুল কদর নষ্ট করে দেয় মহিলারা। কিভাবে? শেষ দশকে বেশি বেশি ইবাদত করার কথা, শেষ দশকে আপনি দেখবেন মার্কেট ভর্তি মহিলা দিয়ে। তো এর জন্য আমরাও দায়ী, কারণ আমরা তাদের হাতে আমাদের উপার্জনগুলো তুলে দেই এবং শেষ দশকে তারা যা ইচ্ছা তাই করে মার্কেটে গিয়ে। তো এই জন্য রমাদান নিয়ে আমার যতগুলো চিন্তা বা লেকচার আছে এর মধ্যে এটা একটা নতুন একটা বিষয় আমার মাথায় আসছে আলহামদুলিল্লাহ, যে রমাদান আসার আগেই দুনিয়াবি যত ব্যস্ততা এগুলো কমায় ফেলা উচিত। এমনকি ঈদের যে বাজারঘাট, আমরা যে সদাই পাতি বাজারঘাট করি ঈদের, এইটাও যদি সামর্থ্য থাকে তাহলে এখনই করে ফেলা উচিত, যাতে আপনি আমি রমজান মাসে ফারেক থাকি শুধু আল্লাহর ইবাদতের জন্য। আর রমাদান মাস যে ব্যক্তি পেয়েছে কিন্তু গুনাহ মাফ করাতে পারতেছে না, তার চেয়ে হতভাগা কেউ নেই। তো প্রথমে একটা প্রিপারেশন, মানসিক প্রিপারেশন, যে এই রমাদানে আমি সর্বোচ্চ সময়টা আল্লাহকে দিব। এই রমাদানে যেন আমার এক ওয়াক্ত নামাজও না ছুটে যায়। এরপরে আমি চেষ্টা করব রমাদান মাসে জামাতে নামাজ পড়ার জন্য, যেটা আমরা অনেকে অনেক সময় করি না বা করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করেন। পাখি যেমন সন্ধ্যাবেলা বাসায় ফেরে, ঠিক এইভাবে রমাদান মাসে আমরা আল্লাহর কাছে ফিরব ইনশাআল্লাহ। মানে সকালবেলা পাখি বের হয়, সারাদিন কাজকর্ম করে, সন্ধ্যাবেলায় কোথায় ফেরে, এই দৃশ্য আমরা সবাই দেখি। তো রমাদান মাস আসে, বছরে আমরা বিভিন্ন দিকে চলে গেছি। কেউ নামাজ আগে পড়তেন, এখন বেনামাজি হয়ে গেছে। কেউ রমজানে ভালো ছিলেন গত রমজানে, এখন আবার আস্তে আস্তে ইমানের হালত কমে গেছে, আমল কমে গেছে। রমাদান মাসটা আসে যাতে আমরা ওই পাখিদের মতো আবার আল্লাহর কাছে ফিরে আসি। তো এই এক বছর আমরা এদিক ওদিকে চলে গেছি। তো রমাদান মাস এসেছে আল্লাহর কাছে ফিরে আসার সময়। আল্লাহ পাক আমাদেরকে রমাদান মাসটাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হচ্ছে, রমাদান মাসের উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। আপনারা যদি সূরা বাকারা পড়েন, প্রথম আয়াতটাই লেখা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন মানে রমাদানের সাওমটা তোমাদের উপর ফরজ করা হয়েছে, ঠিক পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল, তোমাদের উপর নতুন নয়, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো বা তাকওয়া অবলম্বন করতে পারো। তো এটার ব্যাখ্যা এর আগের লেকচারগুলো আমি বলেছি। এমনিতে রোজা রেখে আমরা কিন্তু কিছু খাই না, পান করি না, চুপ করে খেতে পারি, খাই না, চুপ করে পানি পান করতে পারি, করি না। করি না কেন? কারণ আমি ফিল করি বা আমরা উপলব্ধি করি যে আল্লাহ পাক আমাকে দেখছেন, কেউ না দেখলেও আল্লাহ আমাকে। এই উপলব্ধিটাই হচ্ছে আপনার আল্লাহ কনসিয়াসনেস বা তাকওয়ার একটা মানদণ্ড, যেটা আমরা হালাল ছেড়ে দিচ্ছি। খাবার হালাল ছিল ছেড়ে দিলাম, পানীয় হালাল ছিল ছেড়ে দিলাম, স্ত্রী সহবাস হালাল ছিল ছেড়ে দিলাম, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, রেজামন্দির জন্য, যে আল্লাহ পাক আমাকে দেখছেন, এটা করা যাবে না, কারণ আমি এখন সায়েম, রোজা আছে। এই যে চেতনাটা, এই চেতনাটা যদি আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রগুলোতেও বাস্তবায়ন করা যায়, তাহলেই লাআল্লাকুম তাত্তাকুন এর হক আদায় হবে। ঠিক ওই চেতনা লাগবে আমার শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে এমন কোনো শিক্ষা আমি অর্জন করতে পারবো না যেটা আল্লাহর বিরোধী, রাসূলের বিরোধী।
কোনো শরীফ থেকে শরীফা চলবে না এখানে। কথা বলতে হচ্ছে কি লাআল্লাকুম তাত্তাকুনের একটু ব্যাখ্যা বুঝি। কেন খাই না? খাই না কেন? আল্লাহ দেখছেন। কেন পানি পান করি না? এটা ফিল করি তো। কেন স্ত্রী সহবাস করলাম না? আল্লাহ না করেছেন, রোজা ভেঙে যাবে। 3টা হালাল ছিল না হারাম? হালালই ছেড়ে দিলাম। তাহলে ওই চেতনাটা আমার দরকার। শিক্ষাক্ষেত্রে যখন আমি জ্ঞান অর্জন করবো, এমন কোনো জ্ঞান অর্জন করা যাবে না যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাই দেবে। প্রথম যে ওহীটা আসছে জ্ঞান কেন্দ্রিক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমরা শুধু এখান থেকে একটা মেসেজ নেই যে ইকরা মানে আল্লাহ পাক পড়তে বলেছেন। আসলে পুরো আয়াতটাকে বুঝেন। আল্লাহ পাক তার নবীকে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা আপনি পড়ুন, বিসমি নামে, রব্বিকা আপনার রবের, আল্লাযী খালাক যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে, আবার বলেন পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে। তাহলে যেই জ্ঞান আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায়, স্রষ্টার দিকে নিয়ে যায়, সৃষ্টিকর্তার দিকে নিয়ে যায়, সেটাই হচ্ছে জ্ঞান, ওটাই হলো শিক্ষা। আর যে জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায়, আমাকে এইটা শিখায় যে আমি বাইরে ছেলে ভিতরে মেয়ে মেয়ে লাগে, তাহলে এইগুলো জ্ঞান নয়, এগুলোকে বলা হয় জাহেলিয়াত। কি বলা হয়? যেই জ্ঞান আমাকে সুদ খেতে শেখায় এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে ধর্ষণের সেঞ্চুরি করতে শেখায় এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে বিশ্ববিদ্যালয়ে হকি স্টিক নিয়ে মারামারি করতে শেখায় এটা জ্ঞান না। যেই জ্ঞান আমাকে তাগুতের বিধান দ্বারা দেশ চালানোর জ্ঞান শেখায় এটা জ্ঞান না। এগুলোকে বলা হয় এক বাক্যে জাহেলিয়া। কি বলা হয়? এটাই ছিল আবু জাহেলের যুগের সুন্নত। আবু জাহেলের যুগে এগুলোই চলতো। আবু জাহেলের যুগ মানে হচ্ছে ওই আইয়ামে জাহেলিয়া। আপনারা গালি দেন অনেকেই, এটা বর্বর জাহিলি যুগ ছিল। কিন্তু কেন আমরা জাহিলি যুগ বলি? কারণ ওই যুগেও শিরকের ছড়াছড়ি ছিল, যেটা এই যুগে আছে। ওই যুগেও সুদভিত্তিক অর্থনীতি ছিল, যেটা এখনকার যুগের সুন্নত, ফরজ, সুন্নত না ফরজ। এখনকার যুগের ফরজ সুদভিত্তিক অর্থনীতি, এখনকার অর্থনীতির ফরজ। যে কোনো অর্থনীতির দিকে যাবেন দেখবেন সুদ ছাড়া এখানে গতি নাই, সুদ ছাড়া নড়ার জায়গা নাই। আপনি নড়তে চাইলে ওকে ধরে ফেলবে আপনাকে। এটা সেই যুগ যে সুদ থেকে আপনি বাঁচতে যাবেন, আপনার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে। আপনি যদি বাঁচতেও চান, আপনার গায়ে গিয়ে লাগবে। ওই আইয়ামে জাহিলিয়াত মানে মাদক আর মাদক, ঠিক এই যুগের মতোই। আইয়ামে জাহিলিয়াত মানে মেয়েদের মানহানি, অবমাননা, জেনা, ব্যভিচার, পরকিয়া, ধর্ষণ, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদামি। এই যুগের, এই যুগে নাই? আগের চেয়ে বেশি না কম? আইয়ামে জাহিলিয়াত মানে গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি। এখনকার নাই যুগে? তো মূল কথা হচ্ছে এই জাহেলিয়াত, যেগুলো যারা আমাদেরকে জাহেলিয়াত শিক্ষা দেয়, এটাকে আমরা জ্ঞানের সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে পারি না। তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এর অন্যতম একটা অর্থ এটাও যে জ্ঞান সেটাই যা আমাকে আমার রবের দিকে নিয়ে যাবে। সেটা জ্ঞান নয় যেটা আমাকে রব থেকে দূরে সরায় দেয়। তাহলে আমরা শিক্ষাক্ষেত্রে যখন থাকবো, সেই জ্ঞান অর্জন করব যেই জ্ঞান আমাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে যাবে। যেই জ্ঞানটাই আমাকে আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে সরাবে, এটার নাম জ্ঞান না, এটার নাম কি? জাহেলিয়াত, মূর্খতা। এখন এখানে অনেক কথা, সব কথা মাহফিলে বলা যায় না, লম্বা করা যায় না। মূল কথাটা কি দেখেন, আমরা স্কুল পড়েছি, কলেজ পড়েছি, বিশ্ববিদ্যালয় পড়েছি, মাদ্রাসা পড়ছি, এখন আমরা তালেবে ইলম। এখন কথা হচ্ছে আমরা শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র সব পড়ে ফেলছি, ইংরেজি পড়ে শেষ করে ফেলছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে শেষ করছি, ঠিক আছে? আমরা জিওপলিটিক্স, অর্থনীতি সব পড়ে শেষ করছি। এগুলো আমাদের সিলেবাসে ছিল তাই পড়েছি। কেন পড়েছি? কারণ সিলেবাসে ছিল। না পড়লে কি হবে? পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষা দিতে না পারলে কি হবে? সার্টিফিকেট আসবে না। সার্টিফিকেট না আসলে চাকরি হবে না। চাকরি না হলে বিয়ে শাদী হবে না। বিয়ে শাদী না হইলে জীবনটা বরবাদ। এই তো আমাদের ফিলোসফি তো এরকম, তাই না? নিজের পায়ে দাঁড়াইতে পারলি না তুই, নিজের পায়ে। এখন এই দুনিয়ার একটা ফিকির দিয়ে, চেতনাটা দিয়ে আমাদেরকে এই 10 থেকে 20 বছর এগুলো পড়তে হলো। আমরা পড়লাম। এখন যদি সিলেবাসের মধ্যে থাকতো নবীর জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি থাকতো কোরআনের তেলাওয়াত, থাকতো আরবি ভাষা, থাকতো কোরআনের তর্জমা, থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত 1000 হাদিস, অন্তত 1000 হাদিস, থাকতো ইসলামের কিছু ইতিহাস, থাকতো ইসলামী অর্থনীতির কিছু ভিত্তি, থাকতো আকীদা, উসুল এবং ফিকহ। এবং এগুলো না পড়লে আমি পাশ করতে পারতাম না। পাশ না করলে আমার চাকরি হতো না। চাকরি না হলে আমার নিজের পায়ে আমি দাঁড়াতে পারতাম না। তাহলে এই 16 কোটি মানুষ এগুলো শিখতো না? বুঝতে পারতেছি? শিক্ষারীতির মূল সমস্যা এখানে। এখানে ইসলাম বিবর্জিত একটা শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। আর কিছু আইওয়াস শোডাউন দেখিয়ে দেওয়া হয়েছে, কিছু টুকরা টুকরা ইসলাম দিয়ে দেওয়া হয়েছে। এগুলো তো থাকবেই।
টুকরা টুকরা ইসলাম তো অনেক দূরের কথা। এই কোরআন রমাদান মাসে নিয়ে যদি আমরা সবাই মসজিদের কোনায় বসে বসে এই কোরআন 30 দিনে 30 খতম দেই, তবু কিছুই যায় আসে না। বুঝাতে পারি না। এই কোরআন নিয়ে যদি সবাই আমরা মসজিদের ভিতরে বসে থাকি, নামাজ পড়ি, তেলাওয়াত করি, তারাবি পড়ি, 30 দিনে 30 খতম দেই, ওই জালেমদের ওই কিছু যায় আসে না। এমনকি আমাদের সমাজের অভ্যন্তরে যে কাফের, ফাসিক, মুশরিক, মুনাফিক আর মুরতাদরা আছে, ওদেরও কিছু যায় আসে না। কিন্তু কখন যায় আসবে? যদি এই কোরআনের একটা বিধান খালি বাস্তবায়ন করা যাইতো, তাহলে যায় আসতো। রমজানে একটা আওয়াজ যদি কেউ তোলে, রমজানে আমরা চাই, এই রমজানে আমরা চাই অন্তত আল্লাহর কিতাবের অন্তত একটা বিধান সমাজে বাস্তবায়ন হোক। অন্তত একটা বিধান। তো আছে এখানে শত শত, কত আছে? শত শত, হাজার 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 হাজার। তো পারেন নাই, পারা যায় নাই, পারবেনও না, এটাও জানি। অন্তত একটা করেন, আপনারাই বাছাই করেন কোনটা। না, আমি একটা অপশন দিলাম যে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করো, ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হোক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর বাস্তবায়ন করা হোক। করা যায় না এটা? এই দাবি কেউ উঠাবে না। আমরা সেই স্তরের মুমিন নাই এখন। একটু বলে দেই আপনাকে, আল কোরআনের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কয়টা? 600 পৃষ্ঠাকে 30 পারায় ভাগ করা হয়েছে। মানে প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হবে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে। কোরআনের একটা পৃষ্ঠা করে দেখবেন যে এখানে মোটামুটি ভাবে 15টা লাইন থাকবে। প্রত্যেকটা লাইনে গড়ে এভারেজ 9টা থেকে 10টা করে শব্দ থাকে। এই হিসেবে কোরআনের একটা পৃষ্ঠার মধ্যে আপনি 135 থেকে 140টা শব্দ পাবেন। এখন এটাকে 600 দিয়ে গুণ করলে আপনি দেখবেন এখানে 77,800টার মতো শব্দ আছে। প্রায় অ্যাপ্রক্সিমেটলি নিয়ার অ্যাবাউট 78,000 ওয়ার্ডস এই কোরআনের মধ্যে আছে। আর মজার বিষয় হচ্ছে এই 78,000 শব্দগুলো সবগুলোই কিন্তু নতুন নতুন শব্দ নয়। বরং এই শব্দগুলো বের হয়েছে মাত্র 4 থেকে 4,500 শব্দ থেকে। মানে 4 থেকে 4,500 শব্দ, এর অর্থ, এর গ্রামার যদি বুঝতে পারেন, ইনশাআল্লাহ আপনি 100% কোরআন বুঝতে পারবেন। কোরআন আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? আল্লাহ পাক একই সূরার মধ্যে 4বার বলেছেন। সূরা কামার আয়াত নম্বর 17, 22, 32, 40। তো প্রথম কাজ প্রিয় ভাইরা, এখন যদি আপনি শব্দগুলোকে এখন অক্ষর দিয়ে গুণ করেন, 78,000 শব্দকে যদি আপনি এখন অক্ষর দিয়ে গুণ করেন, দেখবেন এখানে প্রায় 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে। কতগুলো? কথা বলেন আমার সাথে। 5 থেকে 6 লক্ষ। এখন আপনাকে বললাম যে একটা হরফ তিলাওয়াত করলে 10 নেকি হবে। তাহলে আপনি চিন্তা করেন যে 6 লক্ষ অক্ষর যদি তেলাওয়াত করেন, একবার খতম দিতে পারেন, তাহলে আপনার কতগুলো নেকি হতে পারে? চিন্তা করেছেন? অতএব আমাদের প্রথম দায়িত্ব হবে আল কোরআন কেন্দ্রিক। অবশ্যই সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এরপরের দায়িত্ব হচ্ছে কোরআনের কিছু অংশকে মুখস্থ করতে হবে। কিছু অংশ বলতে যদি পারেন পুরো কোরআনই মুখস্থ করবেন, যদি না পারেন কমপক্ষে 10 পারা, 10 পারা না পারলে কমপক্ষে 1 পারা তো পারবেন। 1 পারাও যদি না পারেন, ইম্পর্টেন্ট সূরা এবং আয়াতগুলোকে কমপক্ষে হিফজ করার চেষ্টা করবেন। যেমন সূরা বাকারার প্রথম 5 আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের 3টা আয়াত, সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত, সূরা মুলক, সূরা কাহফের প্রথম 10, শেষ 10, সূরা সফফাত প্রথম 10, সূরা জিন প্রথম 10, সূরা হাশর শেষের 3, সূরা কাফিরুন, সূরা নাস, ফালাক, ইখলাস, সূরা লাহাব, তারপরে সূরাতুল মুমিনুনের শেষের আয়াতগুলো ইত্যাদি। এই ধরনের কিছু ইম্পর্টেন্ট বাছাই করা আয়াতগুলো তো কমপক্ষে মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? আমরা সারা জীবনে কি কম পড়াশোনা করেছি? 30 বছর পড়াশোনা করেছি। 30 বছর পড়াশোনা করে যদি আমি 30টা আয়াত শিখতে না পারি, তাহলে নিঃসন্দেহে এই পড়াশোনার জীবনে আমি ব্যর্থ না সফল? 30 বছর পড়াশোনা করে যদি আমরা 30টা হাদিস না শিখি, তাহলে আমরা ব্যর্থই। আমাদেরকে ব্যর্থই বলতে হবে। আমরা যদি এতদিন পড়াশোনা করে ইসলামের বেসিক বিষয়গুলো না শিখি, আমরা ব্যর্থ না? অবশ্যই ব্যর্থ। আল্লাহ পাক আমাদেরকে শেখার তৌফিক দান করুন। এরপরে সামনে যাই। হিফজ করলে কি হবে? যারা এরকম করে হিফজ করতে পারবে, আমল করতে পারবে, হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ইকরা ওয়ারতাক, তুমি পড়ো এবং উপরের দিকে উঠতে থাকো। ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে যেমন করে তেলাওয়াত করতে, এখন সেভাবে তেলাওয়াত করতে থাকো। তোমার শেষ মঞ্জিল হবে সেখানে, যেখানে তুমি পড়া শেষ করবে। কোরআন তেলাওয়াত করতে করতে আপনি যেখানে থামবেন, জান্নাতের সেই স্তরে আপনাকে রাখা হবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনের হাফেজ হওয়ার প্রয়োজন আছে না? এছাড়াও হাফেজে কোরআনটা কিন্তু সুপারিশও করবে, তার পরিবার বর্গের অনেকের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ।
যারা কবিরা গুনাহগার হয়েছে, আল্লাহ পাক তাদের সুপারিশ কবুল করে ইনশাআল্লাহ ওই ব্যক্তিদেরকেও জান্নাতে দিয়ে দিন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি যেন আমরাও কোরআনে হাফেজ হতে পারি, আমরা যদি নাও পারি আমাদের সন্তানদেরকে যেন হাফেজ বানাতে পারি ইনশাআল্লাহ। বারবার একটা কথা বলি প্রত্যেকটা মাহফিলে গিয়ে, যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না যতক্ষণ পর্যন্ত ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে না। প্রত্যেকটা ঘরে আমাদের অন্তত একটা করে কোরআনওয়ালা মানুষ লাগবে, তো লাগবে না? একটা করে কোরআনওয়ালা মানুষ তো লাগবে কমসে কম। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা মানুষ হিসেবে মানুষ করার তৌফিক দান করুন, আমিন। আমি বলছি না আপনারা ডক্টর ইঞ্জিনিয়ার হবেন না, জেনারেল পড়াশোনা ছেড়ে দিবেন, এগুলো বলছেন। এই পড়াশোনা ছেড়ে দিলে আপনি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন না। এই পড়াশোনা দরকার আছে, কিন্তু আপনার ভিত্তিটা হতে হবে কোরআন সুন্নাহ কেন্দ্রিক। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। 3 নাম্বার হচ্ছে কোরআনের আদেশগুলো আমাদের মেনে চলার চেষ্টা করতে হবে। 4 নাম্বার কোরআনের যে নিষেধগুলো আছে এগুলো বর্জন করতে হবে। 5 নাম্বার কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। যতজন আপনার দাওয়াতে ভালো পথে ফিরে আসবে সবার নেকি ইনশাআল্লাহ আপনি পাবেন ইনশাআল্লাহ। এবং 6 নাম্বার কোরআনের কিছু বিধান আছে, বিধান এগুলোকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না, এগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই 6টা কাজ যখন একত্রিত হবে তখন এই যে আল্লাহ পাক নাজিল করলেন কোরআন, বিশাল কসম করে নাজিল করেছি, এর হকটা আদায় হবে। এবং যেভাবে আইয়ামে জাহিলিয়াতের সেই যুগটা পরিবর্তন হয়েছিল ইনশাআল্লাহ এই যুগের জাহিলিয়াতও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি আইয়ামে জাহিলিয়াতের যে পাপগুলোর কথা বলেছিলাম মনে আছে তো? সেগুলো এই যুগে নাই। এই যুগে শিরক নাই, এই যুগে সুদ নাই, মাদকদ্রব্য, নারী জাতির অবমাননা, গোত্রীয় হানাহানি নাই। তার মানে আমরাও তো জাহিলিয়াতে আছি নাকি? নিঃসন্দেহে আমরাও জাহিলিয়াতের মধ্যে আছি। যদি আমরা কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক নবীর মতো করে মেহনত করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তিনি যেভাবে পরিবর্তন করেছিলেন ইনশাআল্লাহ আমরাও করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি নাও পারি আমাদের পরবর্তী জেনারেশন পারবে ইনশাআল্লাহ, তারা যদি না পারে তারপরের জেনারেশন পারবে ইনশাআল্লাহ। যে পারবে না বা চেষ্টা করবে না আল্লাহ পাক তাদেরকে সরিয়ে দিবে, আল্লাহ পাক সরিয়ে দিবে। আল্লাহ পাক বলেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা জোর রাখবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে। এটা আল্লাহ পাকের সুন্নাত। পৃথিবীর প্রত্যেক মুসলমান যদি তার উপর দায়িত্ব ছেড়ে দেয় আল্লাহ পাক অমুসলিমদেরকে হিদায়াত দিয়ে ইসলামে নিয়ে আসবেন। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। আমি আপনি দাওয়াতি কাজ না করলে, ইসলাম চর্চা না করলে, প্রচার প্রসার না করলে ইসলাম ভেঙে পড়বে না, থেমে যাবে না, বরং আমরাই ইতিহাস থেকে হারিয়ে যাব। ইতিহাস থেকে আমরাই হারিয়ে যাব। যারাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং ওহীর সাথে কুসম্পর্ক রাখবে, বিরোধিতা করবে এবং এটাকে ডমিনেট করার চেষ্টা করবে, আল্লাহ পাক তাদেরকে ইতিহাস থেকেই মুছে ফেলবে। এটা সুন্নাত। নমরুদকে এখন কেউ মনে করে না, করে? ফিরআউনকে কি মনে করে এখন? আজ যদি সামুদ জাতির কোনো অস্তিত্ব আছে? কওমে নূহের কোনো অস্তিত্ব আছে? শুআইব আলাইহিস সালামের কওম কি বেঁচে আছে? তারপরে ঈসা আলাইহিস সালামকে যারা ওই যে ক্রুশে লটকাতে চেয়েছিল ওরা কি কেউ টিকে আছে? মুসা আলাইহিস সালামের সাথে যারা বিরোধিতা করেছিল ঠিক আছে কেউ? কেউ নাই। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা গাদ্দারি করেছিল, বিরোধিতা করেছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কেউ কি বেঁচে আছে? এর ইতিহাস থেকে মুছে গেছে। এটা আল্লাহ পাকের সুন্নাত। কিন্তু প্রত্যেক যুগে যুগের হকপন্থী মানুষরা কিন্তু টিকে আছে, তাদের কাজ টিকে আছে, ওদের আদর্শ টিকে আছে। এটা আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার আল্লাহ পাক ইসলামের মধ্যে এই মেসেজটা দেওয়ার পরে আপনাকে আমি সামনে নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, কোরআনের হকগুলো ব্যাখ্যা করে দেওয়ার পর আল্লাহ পাক বলছেন এবার তোমরা প্রথম যে বিষয়ে সতর্ক থাকবে, সর্বপ্রথম তোমরা যে বিষয়ে সতর্ক থাকবে সেটা হচ্ছে ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া। ওয়াকিয়া মানে এখানে কি? কিয়ামত। ওয়াকিয়া মানে কি? একটা আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে মানুষকে কিয়ামতের আলোচনা থেকে বিরত রাখার জন্য। কারণ কিয়ামতের আগে আগে বিশ্বে ইসলাম ছাড়া কিচ্ছু থাকবে না। পৃথিবীতে এখন যে ফিতনাগুলো দেখছেন এগুলো হয়তো আরো বাড়বে। হ্যাঁ, এগুলো বাড়বে, বাড়তে 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 একটা পর্যায়ে যাবে যখন মাসিহুদ দাজ্জাল বের হবে এবং দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে। ওটাই বিশ্বের শেষ শয়তানি শাসন। এরপর কোনো শয়তানি শাসন থাকবে না। এরপর আসবে ইমাম মাহদি, তারপর ঈসা ইবনে মারইয়াম এবং ইসলামী খেলাফা। তাদের 40 বছরের রাজত্ব শেষ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, শুরুই করছেন সূরাতে ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া। স্মরণ করো কিয়ামতের কথা, যখন কিয়ামত হবে। তাহলে এই আলোচনার প্রয়োজন আছে না? কেন প্রয়োজন? বিকজ সচেতনতা, যে সিচুয়েশন সম্পর্কে সচেতন থাকলে আপনি সমস্যাগুলো সলভ করার একটা পথ বের করতে পারবেন। এই তো
নাকি কিয়ামত হবে জন্য আমরা সবাই হাত মুড়ে বসে থাকবো? এটা কি আলোচনার উদ্দেশ্য? পাশে আগুন লেগেছে, আগুনটা আস্তে আস্তে এদিকে আসছে। এখন যদি আমি মনে করি আচ্ছা আগুন আসবে, যখন আসুক এদিকে তাকায় থাকি আমি, যখন আসবে তখন দেখা যাবে, এই ব্যক্তি কি বোকা না সফল? আর যদি আপনি সচেতন হন, আপনি দেখছেন আগুন আসছে, সতর্ক আছেন, আপনি তো বাঁচার কোনো পথ বের করবেন, চেষ্টা করবেন, পানি ঢালবেন, না রাস্তা বের করবেন, কিছু একটা করবেন। এখন ফিতনা ফাসাদময় পৃথিবী যদি ফিতনাগুলো রিড করতে না পারি, আগামী দিনগুলো কেমন হতে পারে একটা এস্টিমেট করতে না পারি, তাহলে আমি আসন্ন বিপদ মোকাবেলা করবো কিভাবে?